গাইস কি অবস্থা সবার? তো চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। এন্ড আপনারা এতদিন তো গরুর ভিডিওই দেখতেছিলেন, সো মাঝখানে আপনাদের আবার গরুর ভিডিওর মাঝখানে ডিস্টার্ব করলাম কজ আমি অলরেডি নতুন একটা রুমে শিফট হয়েছি, আপনারা দেখছেন। এন্ড আজকে আমি এই রুমটা ছেড়ে নতুন আরেকটা রুমে শিফট হচ্ছি, যেটা ব্যালকনি থেকে শুরু করে এ টু জেড সব কিছুই আছে অ্যান্ড এটা থেকে একটু বেটার। সো অলরেডি চলেন ভিডিওটা স্টার্ট করি, দেন নতুন রুমটা কেমন সেটা দেখা যায়। গাইজ আবার ব্যাক চলে আসছি, আমার অবস্থা ভালো না, মাত্র পুরো রুম গুছাইছি আর আজকে প্রচুর গরম বাহিরে। সো চলেন বেশি কথা না বলে আজকে আমার নতুন রুমের ট্যুরটা। তো গাইজ আপনারা যারা আগে থেকে ভিডিও দেখেন, এটা হচ্ছে আমার প্রথম রুম ছিল, দেন আমি সাথে যাই, মানে ওই যে ওটাতে যাই, দেন ওইটার থেকে আবার এটাতে আসি, আর এটা হচ্ছে ফিক্সড। সো এই যে রুমে এন্টার করলে এখানে আমার স্যান্ডেল, দেন এই যে এখানে একটা টেবিল, দেন এখানে ফ্রিজ, তারপরে এই যে এটা হচ্ছে আমার কিচেন, এখানে একটা উইন্ডো আছে, যারা এটা আগে থেকে চিনেন ওই সাইডের ভিউ অলরেডি অনেকে দেখছে। সো এখান থেকে গেলে এখানে হচ্ছে জুতার র্যাক, দেন এটা হচ্ছে আমার ওয়াশরুম, বাট ওরা এত কম আলো দিয়ে রাখে, আই ডোন্ট নো ওয়াই। দিস ইজ মাই ওয়াশরুম অ্যান্ড দেন দিস ইজ মাই রুম। সো আমি একা মানুষ, বাট দুইটা বেড, ভালো হয়েছে, আব্বু আম্মু তো আসবে কয়দিন পরে। আর এটা হচ্ছে এই সাইডের ভিউ। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ফুল ওপেন জানালা আছে। দেন এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি এখানে বারান্দাও পাইছি। সো এই যে এটা হচ্ছে আমার বারান্দা। সো এই যে এখান থেকেও সুন্দর ভিউ অ্যান্ড এই জায়গা পাহাড়। সো মাশাল্লাহ রুম অনেক সুন্দর। সো চলেন এবার সব জিনিসপত্র নিয়ে আসা হোক। অলরেডি আমি আমার লাগেজ অ্যান্ড এটা নিয়ে আসছি, আর বাকি আরও অনেক জিনিস আছে, সো সেগুলো এখন নিয়ে আসি। গাইজ অলরেডি হচ্ছে এই রুম একদম খালি বানায় ফেলছি, যা যা ছিল সব নেওয়া শেষ। সুন্দর রুমকে বিদায় জানানোর টাইম চলে আসছে, এখন চলে যাবো আমি আমার উপরের আরও বেশি সুন্দর রুমে। সো এই যে দেখেন এখানে পাহাড়ও দেখা যায় লাইক দ্যাট। ফ্রিজ থেকেও সব নেওয়া শেষ। সো চলেন এবার উপরে যে আমি সব গুছাই তারপর আপনাদের দেখাই। গাইজ দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের ডগ, আমার ছাদে আসছি দেখে চিল্লাচ্ছে। আর এই যে ওইটা আমার রুম, এই যে লিও, ও দেখেন কিভাবে শ্বাস নিতেছে, মনে হয় মায়েরা মার্ডার করবে মনে হয়। আর এই যে দেখেন এই সাইডে সুন্দর ভিউ। সো গাইজ রুমে আমার এ টু জেড সব কিছু গুছানো শেষ, ল্যাপটপ আর ফোন চার্জে ছিল। অ্যান্ড এই যে এখানেও আপাতত সব গুছানো শেষ, টেবিলটা কর্নারে ছিল বাট এই সাইডে আনতে হয়েছে বিকজ অফ দ্যাট, এটার জন্য। সো দেন এখানেও টুকিটাকি সব কিছু গুছায় ফেলছি, মশলা সব কিছু। অ্যান্ড বাইরে বৃষ্টি হচ্ছে। সো এখন শাওয়ারে যাই, ফ্রেশ ট্রেশ হই, তারপরে বাকি কথা হবে। সো গাইজ অলরেডি নামাজ না শাওয়ার নেওয়া শেষ, আর আমি যাওয়ার আগে অর্ডার দিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে বাসার কাজ করছি। সো এখানে হচ্ছে চিকেন চাউমিন হালাল, আর এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস হালাল অর্ডার দিছি। সো এখন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে খাই। অলরেডি কারেন্টও চলে গেছে দেখতে পারতেছেন মেবি। সো দেখি কারেন্ট আসে কখন। অলরেডি বাসায় এসে তখন যে খাওয়া দাওয়া করলাম, এরপর একটু রেস্ট নিলাম, এর উপর আবার আব্বুরা সবাই হচ্ছে গরু কিনতে গেছে, তো তাদের সাথে একটু ভিডিও কলে ছিলাম। যেহেতু আমি গরু পাগল, আমি তো মানে গরু কথা শুনলে আর সহ্য হয় না, আমি উল্টা আরো বলতেছিলাম যে আমি একটু টাকা লস যাক, বাট তাও আমি বাংলাদেশে সেই ঈদটা করি, দেন আবার তোমাদের সাথে নেপালে ঘুরতে আসবো। বাট কোনো সমস্যা নাই, 2027-এ ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ধামাকা হবে আর অনেক মজাও হবে কুরবানি ঈদে। সো এখন একটু বের হওয়ার প্ল্যান আছে, বাট আজকে এত পরিমাণে বৃষ্টি পড়তেছে বাইরে, স্টিল বৃষ্টি পড়তেছে। আপনারা সাউন্ড পাচ্ছেন নাকি আমি ঠিক বলতে পারলাম না, বাট আমি যে ভিডিও করব ক্যামেরায় বৃষ্টি ক্যাপচার হয় না, যেটা হচ্ছে বড় প্রবলেম, যার জন্য আমি দেখাতে পারতেছি না। বাট প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সো বৃষ্টিটা কমুক, তারপর দেখি বের হওয়ার প্ল্যান করতে পারি নাকি, নাহলে একটু আশেপাশে হাঁটাহাঁটি করতে যাচ্ছিলাম, লেক সাইডে যাইতাম, বাট দেখা যাক কি হয়। নতুন বাসায় হচ্ছে এখন ফ্রাইড রাইস রান্না করতেছি, কালকে শুধু ভাত ছিল আমার বাসায়, যার জন্য ভাবলাম তাহলে এখন ফ্রাইড রাইস রান্না করে ফেলি, খাই। অলরেডি ফ্রাইড রাইস ডান, কিরকম হচ্ছে কালার আপনারা বলবেন, জাস্ট সিম্পলি রান্না করছি আর কি। গাইস ফ্রাইড রাইস খেয়ে রুম থেকে বের হয়ে বারান্দায় আসলাম, আর এই দেখেন একদম মেঘে পাহাড় একদম হয়ে যাচ্ছে। আর এই যে রুম বারান্দা থেকে ভিউ, এই যে দেখেন গাইজ এখানে না একটা সিঁড়ি আছে, মেবি এই পাহাড়ের উপরে কিছু একটা আছে, আমি এটার ব্যাপারে খোঁজ খবর নিব, দেন দেখি যাওয়ার প্ল্যান করব।
আর মাশাআল্লাহ রুমটা অনেক ভালো, এই যে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। সো গাইজ, আমার এই যে রুম চেঞ্জের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। এটা মেবি আমার ছিল ব্লগ 23 অর সামথিং, বাট আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে কোন রুমটা বেটার ছিল। সো আজকে এতটুকুই থাক, বেশি কিছু দেখাতে পারি নাই আজকের জন্য। আল্লাহ হাফেজ।